কি করে হায় হায় তেমন কিছু না, মামুনি রাতের কথা ভেবে এখনই আনন্দ করা শুরু করে দিছে। তোদের আবার ইজ্জত বলতে কিছু আছে? তোদের যে ভিডিও গুলা দেখছি এটা কোনো ভদ্রঘরের সন্তানের মানুষ মুখ দেখাতো না। এখন আমি আপনাকে বলে এখন আমি কি করবো বলেন? মরে যাবো? মরে গেলে খুশি? তোরা নিজেকে ভাইরাল করার জন্য নিজের ভিডিও ভাইরাল করেছিস, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টাকা ইনকাম করছিস। আরে ভাই না, টাকা ইনকাম করতে পারে না, এর ফোনটা যে চোরে চুরি করছিল সেই তো ভিডিও পাবলিশ করছে, সেই টাকা ইনকাম করছে। ভাই মারো, মুঝে মারো। আমার নানি নতুন ব্লগ ভিডিও শুরু করছে, সবাই সাপোর্ট করবেন কিন্তু। এইটা কোনো কথা? গাইস এটা কোনো কথা? ডোনাল্ড ট্রাম্প নাকি 100 টাকা হাদিয়া দিছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস আজকে আবারও নিয়ে চলে আসলাম রিসেন্টলি ভাইরাল হয় এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনারা 100% হাসতে বাধ্য। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। গাইস তাকে কে কে চিনেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। কাক তো কালো, সেজন্যই মনে হয় আমরা কাককে কাউয়া বলি। যদি কাক সাদা হইতো তাহলে আমরা কাককে কি বলতাম? বিষয়টা চিন্তার না। আরে সাক্ষাৎ একেন বাবু এখানে, আপনি চেনেন আমাকে? আপনি তো সেই ফেমাস লোক পকেটদার রাজু পরোটা, তাই তো? আরে দিন দিন আমার পরোটা দিন, আমার খুব বিয়ে পেয়ে গেছে সকালে। তাই নিতে গিয়ে তো আর পুরোপুরি বাঙালিয়ানাটা ছেড়ে দিতে পারেন না। মানে সমুদ্রে স্নান করেছেন একেন বাবু? না, আমারটা জলে খুব খারাপ। আরে বলুন তো সমুদ্রের পাড়ে কোন জিনিসটা ইন্টারন্যাশনাল? বালি। গাইস রাজুদারও মুভি বের হয়ে গেছে, 2024 বাড়িয়ে 25-এ পড়লো। আমার বয়সও অনেক হয়েছে, কিন্তু বলা যাবে না যাই হয়েছে। দুঃখের বিষয় এটাই যে আমার একটা গার্লফ্রেন্ড হলো না এখনো। গতকাল রাতে ঘুমায় জীবনে কি ভুলটা করছি ভাই, বাংলা ইতিহাসের সব থেকে সেরা নাটকটা মিস করে ফেলছি। মানে নাটক কম করো প্রিয়, মানে ভাই নাটকের লেভেল দেখেন, এইভাবে দড়ি বাঁধে। ও সরি, এটা তো দড়ি না, নরম ওর না। আরে আপা নিবেন যখন ভালো দেখে একটা কিছু নিতেন, নাইলনের দড়ি নিতেন, এই দড়ি নেন। আরো বড় নাটক দেখেন, এই নাটক মানে নেই, কি সুন্দর চেয়ারটা ধরে রাখছে যেন চেয়ারটা আবার উল্টা পড়ে না যায়। বাহ, খুব চমৎকার অভিনয় করেছেন। আমি তো মুগ্ধ। আরে মোশাররফ ভাই শুধুমাত্র আপনি না, পুরো বাংলাদেশই তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছে। কতটা সাইকো মাতালা নাটক বাজিলে একটা মানুষ এত ক্রুশাল একটা মোমেন্টে লাইভে আসে ফেসবুক ফিল্টার মাইরা মুখের মধ্যে, মানে ফেসবুক ফিল্টার ওই মোমেন্টে মারতে পারে। চিন্তা করেন, মানে জীবনের এত বড় একটা স্টেজ নিয়ে স্ক্রিপ্টেড নাটক করে মানুষ। মহিলা আপু ঘুমেশি পড়েছেন? আপু আমার তো ভাই ওনার জীবন নিয়ে কোনো মায়া দয়া লাগতেছে না, আমার তো মায়া দয়া লাগতেছে উপরের ফ্যানটারে নিয়ে। এত বড় ওজনটার লোড নিতে পারবে তো? সাথে আমার আরো মায়া দয়া লাগতেছে বিছানাটা নিয়ে, না মানে এরকম একটা জলহস্ত যদি ঠাস করে বিছানার উপর পড়ে, বিছানা চাপ নিতে পারবে তো? বাই বাই, টাটা, গুড বাই, গয়া। না ভাই যায় নাই, খিস খাইয়া আছে, শ্বাস প্রশ্বাস চলতেছে এখনো। আসি রে ভাই, আসি রে ভাই, আসি। ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে। अरे जान कल्ले कल्ले शहर के मैं थाने दिलो एक रसिया की मुंह पर बंडा में दिलो। পরিয়াপুকে কিন্তু একেবারে রাশিয়ানদের মতো লাগছে, কি বলেন? एक रसिया की मुंह पर बंडा में दिलो। বোনরে যে জায়গায় আসবে আয়, শুধুমাত্র আমাদের বাড়ি বাদে। কি করে
शाबाश बेटा। আর চালাবি না বাইক শব্দ করি, দিছে না পুলুক মেরি। ये क्या है? ভাই দোয়া করি এরকম বউ যাতে কারো কপালে না জোটে। कौन है ये लोग? कहाँ से आते हैं? গাইস আমার ওই অবুঝ মনে একটাই প্রশ্ন যে আসলে এরা কারা? আপনাদের কোন বন্ধু বিয়ে করছে তারা এই ভিডিওটি শেয়ার করুন এখনই। যে মেয়ে ওপেনে সিগারেট খেতে পারে সে কিভাবে বাচ্চাদের ভালোবাসা বুঝবে? बात तो सही है। ধন নেই বলে দূরে ঠেলে দিলি, একা করে গেলি চলে, মন হলে তার মন থাকে না, কি করে গেলি তা ভুলে। আরে ভাই তোর নেই বলে কি অন্য মানুষেরও থাকবে না? ছি 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 ছি। সি সি হিরো আলম ভাই ছোট। मजा आया। কিরে আমাদের মিস চকলেটকে একটু অন্যরকম দেখা যাচ্ছে। দর্শক মন্ডলী, কিছু কিছু উপস্থাপক দেখেছি যাদের সস্তা উপস্থাপনার ব্যবস্থাপনা দেখে অব্যবস্থাপনা এমন হয় এ যেন মানুষ নয়, স্প্রিং লাগানো কোনো পুতুল যেন লাফাচ্ছে, ঝাপাচ্ছে, মাইক্রোফোন কাঁপাচ্ছে এবং হাঁপাচ্ছে। এবারে তেমনই একজন লম্ফ ঝম্প চিৎকার সর্বস্ব উপস্থাপকের সাক্ষাৎ। চলো ভাই। আচ্ছা, আপনি কতদিন ধরে সংবাদ পরিবেশনা মানে সংবাদ নিয়ে কাজ করছেন? কি বলছেন আপনি? আপনার তো জানা থাকা উচিত আমি কতদিন ধরে এই চ্যানেলে কাজ করছি। আমি তো আপনার সামনে বসে আছি। তারপর আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? এটা আমার অভ্যাস, চিৎকার না করলে আমি মুড পাই। ও, তার মানে এটা জেনেটিক প্রবলেম, মানে বংশগত। তা বলতে পারেন আমরা ছোট থেকে বড় হয়েছি এই চিল্লাচিল্লির মধ্যেই। হ্যাঁ, তবে আপনার ওই সংবাদ পরিবেশনে আপনার ওই চিল্লানিটা দেখলে মনে হয় আপনি একসময় ক্যানভাসার মানে রাস্তা হকার ছিলেন। সেটা তো ছিলাম না তা কিন্তু না। তারপর হঠাৎ এই চ্যানেলে সুযোগ হলো, তারপর থেকে কাজ শুরু করে দিল। এইটাও সম্ভব। বাহ, ক্যানভাসার থেকে প্রেজেন্টার। তবে আপনাদের লাফালাফির কথাগুলো দেখে মনে হয় আপনি ওই সার্কাসের জোকার ছিলেন। ঠিক ধরেছেন, ছেলেবেলা থেকে সার্কাসের জোকারদের আমি খুব কাছে থেকে দেখার সৌভাগ্য পেয়েছিলাম। সঠিক বলেছেন। আসলে ও সঠিকই বলেছে, কারণ ওই যখন খবর পড়ে মনে হয় কোনো মানুষ খবর পড়ছে না, ছাগলের 3 নম্বর বাচ্চা লাফালাফি করছে। কি করে? হ্যালো। আচ্ছা গাইস, এই খেলাটার নাম কি কেউ জানেন? যদি জেনে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। ওরা কেন? হ্যালো। একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোন দিন নাই যেদিন সে ওয়াজ শুনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সবচাইতে ভালো মানুষ। আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো। দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি। ইয়েস, ভাইয়ের কথায় যুক্তি আছে, আর ভাই যুক্তিহীন কথা কিন্তু বলে না। হ্যালো। কি করে? কাকাই মনে মনে একটাই কথা বলতেছে, এবার কোন জ্বালায় পড়লাম। আজকে 1 বছর ধরে আমি লামিয়ার ফিসে ঘুরি, কিন্তু হিতি আর মানে কথা বোঝে না। বলেন কি? হিতি আশেপাশে আছে, আপনি একটু বলে দিন প্লিজ। শারমিন আফার দিন শেষ, লামিয়া আফার বাংলাদেশ। গাইস এরা পারেও বটে, মানে এইসব কথা বলার জন্য খুঁজে খুঁজে হুজুর বের করে। মোহাম্মদ উমার হাতের নামও তো লিখছে না, কই হাতের শেষে মতো। একটাবার চিন্তা করছেন ও কত বড় ফাজিল হলে নিজের নামও লিখে দেয় ওইখানে। मजा आया। ভাই রে ভাই, ও ফোনের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে যে ওর দোকানে মালপাতি চুরি হয়ে যাচ্ছে, কিন্তু ওর কোনো খেয়াল নাই। দয়া করে উপরের লেখাটা একটু মন দিয়ে পড়ুন।